আমার মেয়েটাকে একবার দেখতে দেন। আমার বুক বলছে ও ভিতরেই আছে। 2024 সালের 19 মে ছোট্ট রামিসা প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার প্রস্তুত ছিল। সে জানতো না এই সকালটাই হবে তার জীবনের শেষ সকাল। স্কুল থেকে এসে তোমার পছন্দের খাবার রান্না করব মা। তাহলে আজ আমি তাড়াতাড়ি বাসায় আসবো আম্মু। পাশের ফ্ল্যাটের স্বপ্না আক্তার অনেকক্ষণ ধরেই রামিসার দিকে নজর রাখছিল। তার মুখে ছিল মিথ্যা মায়ার হাসি। রামিসা মা, একটু এদিকে আসো, তোমার জন্য চকলেট রেখেছি। নিষ্পাপ শিশুটি সরল বিশ্বাসে তার কাছে চলে যায়। রামিসা ফ্ল্যাটের ভিতরে ঢুকতেই দরজাটা ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হয়, আর ভিতরে অপেক্ষা করছিল ভয়ঙ্কর এক দানব। তারপর শুরু হয় এক অমানবিক নির্যাতন। রামিসা মা, কোথায় গেলি? এতক্ষণ তো হওয়ার কথা না, আমার বুকটা কেমন করছে। হঠাৎ সোহেলের দরজার সামনে মেয়ের জুতাটা পড়ে থাকতে দেখে মায়ের বুক ধক করে ওঠে। তার চোখে ভয় নেমে আসে। দরজা খুলেন, আমার মেয়েটা ভিতরে আছে। মায়ের চিৎকার শুনে ভিতরে আতঙ্কে কাঁপতে থাকে ঘাতকে। বাইরে মায়ের চিৎকার আর দরজার শব্দ শুনে আতঙ্কে কাঁপতে থাকে সোহেল। সে বুঝতে পারে কয়েক মিনিটের মধ্যেই সবকিছু ফাঁস হয়ে যাবে। ধরা পড়ার ভয় তাকে আরো হিংস্র করে তোলে। না, ধরা পড়লে শেষ। আমি কি করব? তার মাথায় তখন শুধু একটাই চিন্তা, আমাকে লুকাতে হবে সব, জানালা দিয়ে। নিজের ভয়ঙ্কর অপরাধ গোপন করতে সে রামিসার নিথর দেহ গুম করার পরিকল্পনা করতে শুরু করে। আমার মেয়েটাকে একবার দেখতে দেন। আমার বুক বলছে ও ভিতরেই আছে। দরজা খুলেন। আতঙ্কে উন্মাদের মতো আচরণ করতে থাকে ঘাতক। তার ভয় ছিল দরজা ভাঙলেই সবাই সত্য জেনে যাবে। এতক্ষণ দরজা খুলছে না কেন? ভিতরে নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু ঘটেছে। স্বপ্না আক্তারও তখন আতঙ্কে কাঁপছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সবাই মিলে দরজা ভাঙেন। একটা ছোট বাচ্চার চেতন যোদ্ধা তারা। কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক, আর ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। পুলিশ ফ্ল্যাটের ভিতরে ঢুকতেই চারপাশে নেমে আসে ভয়ঙ্কর নীরবতা। সাবধানে এগো, কিছু একটা গোলমাল আছে। সবার বুক তখন অজানা আতঙ্কে কাঁপছিল। হ্যাঁ, এখানে কিছু ভুল আছে। ঘরের প্রতিটা জায়গা ভালোভাবে দেখুন। এই ছোট্ট মেয়েটাকে খুঁজে বের করতেই হবে। আমার মেয়েটাকে ফিরিয়ে দেন। ও খুব ভয় পায়, ও একা থাকতে পারে না। তল্লাশির এক পর্যায়ে পুলিশের চোখ যায় খাটের নিচের দিকে, আর তখনই সবাই আতঙ্কে জমে যায়। ঘরের ভিতরের দৃশ্য দেখে কেউ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। পুরো বিল্ডিং জুড়ে কান্নার শব্দ ছড়িয়ে পড়ে। অপরাধ লুকাতে ঘাতক এমন নৃশংস পরিকল্পনা করেছিল, যা শুনে পুরো দেশ স্তব্ধ হয়ে যায়। গ্রিল কেটে পালিয়ে যাওয়ার পরও থামেনি পুলিশের অভিযান। চারদিকে শুরু হয় তাকে ধরার অভিযান। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয় সেই ঘাতককে। এমন দানবদের বাঁচার কোনো অধিকার নেই। এই খুনির ফাঁসি চাই। এমন দানবদের বাঁচার কোনো অধিকার নেই। এই নিষ্ঠুর অপরাধের দৃষ্টান্তমূলক বিচার চাই। পুরো দেশ তখন একটাই দাবি তুলেছিল, নিষ্পাপ শিশুর জন্য ন্যায় বিচার। ইসলামে নিরপরাধ মানুষ হত্যা এবং জোরপূর্বক নির্যাতন ভয়ঙ্কর কবিরা গুনাহ। এ ধরনের অপরাধের বিচার আদালতের মাধ্যমে কঠোরভাবে করা হয়। ইসলামী আইন অনুযায়ী পরিকল্পিত হত্যা ও ভয়ঙ্কর নির্যাতনের অপরাধে অপরাধীর জন্য সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, যাতে সমাজে এমন ভয়াবহতা আর না ছড়ায়। যে ব্যক্তি অপরাধে সাহায্য করে, সত্য গোপন করে বা ফাঁদ পেতে সহযোগিতা করে, ইসলামে সেও গুরুতর অপরাধী হিসেবে গণ্য হয় এবং আদালত তার শাস্তিও নির্ধারণ করে। একটা নিষ্পাপ শিশুর স্বপ্ন কয়েক মুহূর্তেই শেষ হয়ে গেল, আর পেছনে রেখে গেল হাজারো মানুষের চোখের পানি।
রামিসা আর কখনো স্কুলে ফিরবে না, কিন্তু তার গল্প আজও মানুষকে মনে করিয়ে দেয় একটা শিশুর নিরাপত্তা পুরো সমাজের দায়িত্ব।